হ্যালো বন্ধুরা, রূপা ব্লগ চ্যানেল তোমাদের সকলকে স্বাগত। আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। প্রথমে সবাইকে জানাই শুভ নববর্ষে অনেক অনেক ভালোবাসা, বড়দের প্রণাম এবং ছোটোদের অনেক অনেক ভালোবাসা। তা আজকে আমি খুব সুন্দর সুন্দর টেস্টি রান্না নিয়ে চলে আসছি তোমাদের কাছে। কারণ হচ্ছে আমাদের বাড়িতে কিছুদিন তোমার নিরামিষ খেয়েছে, 3-4 দিন পর পর অনেক রকম নিয়ম ছিল চৈত্র সংক্রান্তি থেকে। তারপরে একদিন তো মটন রান্না হয়েছে, তারপরে আজকে ভাবছি এরকম একটু রান্না করি। তাই রান্নাগুলো অবশ্যই তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তা আজকে আমি মুসুরি ডাল রান্না করব। তার হাতে সব রকম কাঁচা মশলা দিয়ে তো মেখে নিয়েছি। তার জন্য এখানে মুসুরি ডালটা আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম। তার মধ্যে তোমার ওর মধ্যে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, নুন, হলুদ সব কিছু দিয়ে সুন্দর করে মেখে নিলাম। দিয়ে আমি প্রেশার কুকারে তোমার সিটি মারতে বসিয়ে দিলাম। অনেকে চাইলে কড়াইও সিদ্ধ করতে পারো, আমি ঝটপট এখন প্রেশার কুকারে বসিয়ে দিলাম, তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যাবে। সেই জন্য এখন ডালটা সিদ্ধ হতে থাকবে। ডালটা সিদ্ধ হয়ে গেলে তোমার নামিয়ে নিয়েছি। তার মধ্যে এবার ডালটা ফোড়ন দেবো। তার জন্য দেখো ফোড়নে দিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা এবং একটু কাঁচা পেঁয়াজ তোমার দিয়ে ভালো করে নেড়ে ডালটা ফোড়ন দিয়ে দিলাম। ভাত তৈরিকে বসিয়ে দিয়েছি। আর আজকে সোয়াবিনটা রান্না করবো, সোয়াবিনে ভাপা রান্না করব। সোয়াবিনটা দেখো ভালো করে আমি 3-4 বার ধুয়ে নিয়েছি। আগে গরম জলে ভিজিয়ে রাখার পর ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি। আর এখানে ডুমডুম আলু কেটে নিয়েছি। সোয়াবিনগুলো ওই আলুর মধ্যে দিয়ে দিলাম, কাঁচা পেঁয়াজ, টমেটো, আর এখানে আদা, জিরে, ধনে, তোমার শুকনো লঙ্কা, রসুন সব দিয়ে মশলা করে নিয়েছি। মশলাটা ওই সোয়াবিনের মধ্যে দিয়ে দিলাম। আর এবার আমার সর্ষের তেল দিয়ে সুন্দর করে মেখে দিয়েছি। এটা সাদা তেলে করলে ভালো লাগবে না, সর্ষের তেল দিয়ে রান্নাটা করতে হবে, যেহেতু কাঁচা মেখে রান্না করছি হাতে। সত্যি এই সোয়াবিনটা তোমরা একবার এইভাবে রান্না করে খেয়ে দেখো, এত টেস্ট হয়। এরকম তোমরা আর দ্বিতীয়বার অন্যরকমভাবে সোয়াবিন এইভাবেই করে খাবে, কারণ অন্যরকম করতে চাইবে না, এত টেস্ট হয়। এবার একটু হাত ছোঁয়া ছিটে ফোটা জল দিয়ে দিলাম, দিয়ে এবার সোয়াবিনটা আর গ্যাসে বসিয়ে দিয়ে ঢেকে রাখলাম। আর নামানোর আগে তোমার একটু ঘি দিয়ে দিলাম। নামানোর আগে তোমার ঘি দিয়ে সুন্দর করে নামিলাম। দেখো কালারটা কত সুন্দর হয়েছে, সোয়াবিনগুলো মোটা মোটা হয়ে ফুলে উঠেছে। তোমরা এইভাবে একবার অতি অবশ্যই সোয়াবিনটা রান্না করে খেয়ে দেবো, তারপর বলবে কেমন হয়েছে। তারপরে আমি রান্না করে নিচ্ছি ডিমটাকে তোমার ভালো করে ভেজে একটু তুলে নিচ্ছি, লাল লাল করে ডিমটা ভেজে নিচ্ছি একটু। আর ডিমের কারি করতে গেলে ডিমটা সিদ্ধ করার সময় অবশ্যই ভালো করে সিদ্ধ করতে হবে। ডিমটা যেন একটু নরম না থাকে, মানে একটু বেশি পরিমাণে সিদ্ধ করলে কী হয়, ডিমটা একটু শক্ত শক্ত থাকে, সেই ডিমের কারি খেতে বেশি টেস্ট হয়। তার জন্য আমি ডিমটাকে ভালো করে একটু শক্ত টাইপের সিদ্ধ করে, মানে বেশি করে সিদ্ধ করেছিলাম, যেহেতু ডিমটা শক্ত শক্ত হয়েছে জন্য। তারপরে তোমার ডিমটা ভালো করে লাল করে ভেজে তুলে নিলাম। এখানে করে দিয়ে দিচ্ছি তোমার পেঁয়াজটা লাল করে ভেজে তুলে নিলাম। আর এখানে আদা, জিরে, একটু লঙ্কা সব কিছু বেটে টমেটো দিয়ে নুন হলুদ দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। কষানোটা সুন্দর হয়ে গেছে। আর এখানে জল একদম কম পরিমাণে জল দিতে হবে, যেহেতু ডিমের এটা কষা হবে, তো ওই জন্য জলের পরিমাণটা একদমই কম লাগবে। বেশি জল দিলে পাতলা হয়ে যাবে ঝোলটা, আর কষাটা থাকবে না। সেই জন্য দেখো ডিমের কালারটা কত সুন্দর এসছে। তোমরা অবশ্যই এভাবে বানিয়ে খেও। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকেও লাইক কমেন্ট করো। আর যারা নতুন তারাও আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটাকে, যেন তাড়াতাড়ি আমি একটু এগোতে পারি। আর কে কে সাবস্ক্রাইব করতে অবশ্যই জানিও, তাদের পরিবারে গিয়েও আমি সাবস্ক্রাইব করে দিয়ে আসবো।